আজ আমি তোমাদের নিয়ে যাব ইটালির স্বাদে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে একদম রেস্তোরাঁর স্টাইলে ক্রিমি ইটালিয়ান পাস্তা তৈরি করা যায়, সেটাই আজকে আমি শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, পাস্তাগুলো তৈরি করার জন্য এখানে ফার্স্ট আমি পানি বসাইছি, আর পানিতে দিয়ে দিছি সামান্য একটু তেল এবং লবণ। তো দেওয়ার পরে কিন্তু পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি 3 রকমের পাস্তা এবং সামান্য একটু নুডলস নিয়ে নিছি। তো সব কিছু একসাথে মিক্স করে তৈরি করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু খায়। তো এখানে আমি পাস্তা এবং নুডলস দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। তো ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গাজর। তো যে সবজিগুলো একটু দেরি করে সিদ্ধ হয় সেগুলো কিন্তু এই নুডলসের সাথে দিয়ে তারপরে সিদ্ধ করে নিতে পারো। আর ইটালিয়ান পাস্তা পুরোপুরি করে সিদ্ধ করে না, পাস্তা এমনভাবে সিদ্ধ করবে যেন কামড় দিলে সামান্য একটু শক্ত ভাব থাকে। 80 থেকে 90 ভাগ সেদ্ধ করে নিলেই হবে, একেই বলে আল দান্তে। তো এখানে আমি ঠান্ডা পানি রাখছি, আর এই ঠান্ডা পানির মধ্যে সরাসরি পাস্তা এবং নুডলসগুলো আমি সরাসরি এখানে দিয়ে দেব। এতে দেখা গেছে কি, এই নুডলস আর পাস্তা একটার গায়ে একটা লেগে যাবে না। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে রসুন কুচি। আর ইটালিয়ান স্বাদের আসল রহস্য হলো প্রচুর রসুন কুচি। ভাজার সময় লাল করবে না, জাস্ট সুবাস বের হলেই হবে। তো প্রচুর রসুন খেলেও ভালো হয়, আর ওরা প্রচুর পরিমাণে রসুন দেয়। আর এখানে কিন্তু আমি সরাসরি ফ্রেশ টমেটোটা সস করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি কাঁচামরিচের ঝালটাও দিয়ে দিছি, দিয়ে তারপরে কিন্তু টমেটোটাকে আমি একটু জুসি টাইপের করে সস তৈরি করে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চিকেন। আর এই চিকেনটাকে আগে থেকেই কিন্তু আমি সিদ্ধ করে তারপরে ঝুরি ঝুরি কাট করে নিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজের কলি। আর এই পেঁয়াজের কলিটাকে দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব। আর একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে নেব। আর তোমরা চাইলে তেলের বদলে মাখন, খাঁটি ইটালিয়ান স্বাদ পেতে সস তৈরির সময় তেলের বদলে মাখন ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু আমি ঘি অ্যাড করছি, ঘিটা দিলেও কিন্তু অনেক খেতে সুস্বাদু হয়। তো সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সবজি এবং পাস্তাটা আমি যেটা সিদ্ধ করে রাখছিলাম সেটা। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর অনবরত নাড়তে নাড়তে দেখবে যে একসময় কিন্তু মিশে গেছে। আর হ্যাঁ, আরেকটা টিপস আমি তোমাদেরকে দিচ্ছি, পাস্তা সেদ্ধ করা পানি সবটা ফেলে দেবে না। সস তৈরির সময় আধা কাপ ওই পানি ব্যবহার করলে সস অনেক বেশি স্লিকি ও ক্রিমি হয়। সব সময় গরম সসের মধ্যে পাস্তা দেবে না, পাস্তার ওপর সস ঢালবে না, এতে পাস্তার ভেতরে সসটা ভালোভাবে ঢোকে না। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি পাস্তাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি হালকা আঁচে কিন্তু এই কাজটা করে নিচ্ছি। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দেখো, হালকা আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি পাস্তাটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এমনভাবে কিন্তু পাস্তা এবং নুডলস রান্না করলে খেতে দুর্দান্ত লাগে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে এমন পাস্তা। আর আমি প্রচুর পরিমাণে ঝাল দিছি, তো তার জন্য কিন্তু এই পাস্তা আর নুডলসটা অনেকটা ভালো লাগছে। আর একটু জুসি টাইপের রাখছি, তেমন একটা শুকনো করিনি। তা আমি পরিবেশন করে নিছি। তো
এক নিমিষেই ফুরিয়ে যাবে, থাকবে না কোনো রেশ। ক্রিমি স্বাদের এই জাদু আজ জুড়িয়ে দেবে প্রাণ। সবাই মিলে গাইবে দেখো তোমার রান্নার গান। বাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা ইটালিয়ান ক্রিমি পাস্তা। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ইয়াম্মি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। নতুন সব ইউনিক রেসিপি পেতে আমার পাশেই থাকো। আজ তবে এই পর্যন্ত। আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে সবজি থাকতে থাকতে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।